আসসালামু আলাইকুম সবাইকে। প্রয়োজনের থেকেও প্রয়োজনীয় 8টি কিচেন টিপস আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব প্রতিবারের মতো আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরই মধ্যে চুলোর রিংগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা ইনো নিয়েছি আর ইনোটা কেটে আমি এখানে পুরোটা ইনো ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন কতটা বাবলস উঠেছে এই ইনো আর পানির মধ্যে। আর এখন আমি যেটা করব, একটা লেবু কেটে সেই অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দিব। আর এভাবে করে দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর এটার পানিটা কতটা কালচে হয়ে আসছে। এখন এটা আমি যেটা করব, একটু লিকুইড দিয়ে এটা খুব ভালোভাবে ঘষে মেজে নেব। আমি এখানে একটু লিকুইড দিয়ে এটা খুব ভালোভাবে ঘষা মাজা করে নিচ্ছি। অনেক সময় আমরা কিন্তু রান্না করতে করতে অনেক দিন যখন হয়ে যায় তখন কিন্তু এই চুলোর রিংয়ের মধ্যে অনেকটা ময়লা প্রবেশ করে থাকে। তারপর কিন্তু আমাদের চুলোর আঁচটা অনেকটাই কমে যায়। আর আমরা যদি ঠিক এইভাবে করে এই রিংগুলো পরিষ্কার করে নেই তখন কিন্তু আমাদের চুলোর আগুনটা অনেকটা বেড়ে যায় আর রান্নাটা কিন্তু খুব চটজলদি করে নিতে পারি। আমার এটা খুব ভালোভাবে ঘষা মাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পরিষ্কার হয়েছে। আশা করব আমার আজকের এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাব নেক্সট টিপসে। আমরা যখন বাজার থেকে অনেক পরিমাণের মাছ কিনে আনি তখন আমরা যেটা করি, অনেক পরিমাণে মাছ কিনে আনলে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি পাত্রের মধ্যে মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিই। সেটা না করে আমরা যদি দৈনন্দিন জীবনে যতটুকু পরিমাণে দরকার ঠিক ততটুকুই যদি আমরা প্যাকেট করে রেখে দিই ডিপ ফ্রিজে, তখন কিন্তু আমাদের যখনই এই মাছগুলো প্রয়োজন সাথে সাথে নামিয়ে রান্না করে নিতে পারি। এতে করে কিন্তু আমাদের সময়ও বাঁচে আর খুব সহজে কিন্তু রান্নাটাও শেষ হয়ে যায়। আর অনেক বেশি ঝামেলার হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। আমার মতো এইভাবে করে আপনারাও চাইলে প্যাকেট করে মাছগুলো রেখে দিতে পারেন আর যখন খুশি তখন নামিয়ে রান্না করে নিতে পারেন। আমার আজকের এই টিপসটাও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। চলে যাচ্ছি নেক্সট টিপসে। বাজার থেকে ধনিয়া পাতা কিনে এনে আমরা কিন্তু যেভাবে সেভাবে রেখে নষ্ট করে ফেলি। আর এভাবে করে যদি ধনিয়া পাতাটা খুব ভালোভাবে পরিষ্কার করে অনেকটা সময় পানিটা শুকিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে তারপরে যদি ধনিয়া পাতাটা রাখা হয় তাহলে কিন্তু আমাদের ধনিয়া পাতাটা অনেক দিন ফ্রেশ থাকে। আর যখনই প্রয়োজন হয় যতটুকু দরকার নামিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আর এভাবে করে অবশ্যই ধনিয়া পাতাটা সংরক্ষণ করলে আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন যে কতদিন এই ধনিয়া পাতাগুলো ফ্রেশ থাকে। আমার এই টিপসটাও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমি সেম ওয়েকে রেখে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচের বুটোটা ফালিয়ে আমি কিন্তু এইভাবে করেই একটা এয়ারটাইট বক্সে কাঁচামরিচগুলো সংরক্ষণ করব। আর এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের এই সবজিগুলো কতটা ফ্রেশ থাকে। আমার এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। চলে যাব নেক্সট টিপসে। আমরা যখন কোনো রেসিপি ট্রাই করি তখন কিন্তু আমাদের অনেক সময় টমেটোটা ছিলে নিতে হয় আর ভিতর থেকে কাঁচাও রাখতে হয়। তো আমরা যেটা করব, খুব সহজে কিভাবে এই টমেটোটা ছিলে নেব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের মধ্যে আমি এখন টমেটোটা চুলোর আঁচে ধরে নিচ্ছি। অবশ্যই উপর থেকে ধরে নেবেন আর চুলোর আঁচটা যখন অল্প অল্প লাগবে তখনই দেখতে পাচ্ছেন যে টমেটোর ছোকলাটা কিন্তু অনেক সহজভাবে উঠে আসছে। তো স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা সহজভাবে উপরের আবরণটা উঠে আসছে। আর এটা আমি কেটে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। চলে যাব নেক্সট টিপসে।
আমরা যখন বেসিনে রান্না বান্না করার পর অনেক বেশি থালা বাসন পরিষ্কার করি তখন কিন্তু বেসিনের সিঙ্কগুলো যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি জমে থাকে আর পানিটা খুব সহজে যেতে চায় না। এখানে আমি যেটা করব 1 টেবিল চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি আর বেকিং সোডাটা আমি কিন্তু এই যে কলের যে এটা আছে সেটার মধ্যেও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। এইভাবে করে আমি চারদিক দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার। আমি এখানে ভিনেগারটা এই সিঙ্কের মধ্যে আর এই যে কলের ইয়ের মধ্যেও আমি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এটা যে কিভাবে বাবলস উঠতেছে, ঠিক এভাবে কিন্তু বাবলস উঠবে আর আপনারা যেই অনেক বেশি ময়লাটা থাকে সেটাও কিন্তু খুব সহজে সফট হয়ে আসে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এই সিঙ্কের মধ্যে, এতে করে আপনাদের সিঙ্কটা কিন্তু যে কোনো ময়লা থাকুক খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, ভিতরের ময়লাটা খুব সহজেই চলে যাবে। আর এখানেও আমি দিয়ে দিচ্ছি একটু ডিশওয়াশ। আমি এখানে ডিশওয়াশটা দিয়ে একটি মাজনির সাহায্যে মেজে নিব। এখন একটু ঘষা মাজা করে নেব। আর এইভাবে করে যদি আপনারা এই মেডিসিনগুলো লাগিয়ে তারপর যদি একটু ঘষা মাজা করেন তারপরে কিন্তু খুব সহজে আপনারা এই রেজাল্টটা পাবেন। এখন যেটা করব, এটা মাজা ঘষা হয়ে গিয়েছে, জাস্ট ক্লিন করে নিব। এখন চলে যাব নেক্সট টিপসে। আমরা যখন অনেক বেশি সবজি বা ফল ফ্রুট কেটে থাকি তখন কিন্তু আমাদের এই নাইফগুলো ধার চলে যায় আর অনেক বেশি টেনশনে থাকতে হয় যে এটা কীভাবে আবার নাইফের ধার বাড়াবো বা কিভাবে পরিষ্কার করব। তো যেটা করব, আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখানে টমেটো কেচাপটা দিয়ে আমি তারপরে যেটা করব, হাতের সাহায্যে একটু মিশিয়ে নিব। আর এটা কিন্তু হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলেই তারপরে খুব সহজেই একটা মাজনির সাহায্যে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছে। তারপরে একটি নেটের যে জালি ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট একটু মেজে ঘষে নেব, একটু পরিষ্কার করে নেব, তারপর এটা খুব ভালোভাবে ক্লিন করে নেব। আমার আজকের এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথেই দেখে নিতে পারেন। আর সবসময় এভাবে সাপোর্ট করবেন। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে ক্লিন করে নিচ্ছি। দেখুন কতটা চকচকে আর ঝকঝকে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আশা করব আমার এই টিপসগুলো আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।